আচ্ছা অনিন্দদা, এই যে প্রতিনিয়ত মানুষ যে আপনাদের কাছে আসে, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা করে, আপনারা কনসাল্ট করেন, এই প্রত্যেকটা দিনই কি মানুষের নতুন নতুন সমস্যা তৈরি হয়? দেখুন, সমস্যা তো মানুষের আছেই, জন্ম থেকেই মৃত্যু পর্যন্ত বিভিন্ন সমস্যা থাকে। তবে আমার কাছে আমার নিজস্ব গবেষণায় যা দেখেছি, যাদের শনির সাড়ে সাতি চলে বা শনির আড়াই সাতি বা ঢাইয়া চলে, তারাই বিভিন্ন জ্যোতিষীর কাছে বেশিরভাগ সময় থেকে যায় আর কি। আমার কাছেও সেরকমই আসে, এবং তাদের ওই সংক্রান্ত যে সমস্যাগুলো হয়, সাড়ে সাতির পিরিয়ডে কোনো বাজে দশা অন্তর্দশা যদি চলে, সেক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের আগন্তুক ব্যক্তিরা আমাদের কাছে আসে এবং উপায় নেওয়ার চেষ্টা করে, জানার চেষ্টা করে, সমাধান করার চেষ্টা করে। আর অ্যাজ সাচ এমনিতে অ্যাস্ট্রোলজারের কাছে আসার কোনো যৌক্তিকতা থাকে না। আর কিছু ক্ষেত্রে আসে, কারণ হয়তো দেখা গেল কোনো বাড়ি করবে, লোন নেবে কিনা, কোনো চাকরি চেঞ্জ করবে কিনা, কোনো বিয়ের ব্যাপারে জটক বিচার করবে কিনা, এই ব্যাপারে আমাদের কাছে আসে। কিন্তু সেটা খুব একটা মুখ্য বিষয় নয়। অনেকে এমনও আছে যে ধরুন ম্যাট্রিমনি থেকে অনেকগুলো বিবাহ যোগ নিয়ে এলো, বললো ম্যাচিং করে দিন। এবার দেখা যায় যে অনেকের বিবাহ যোগ এসছে, ম্যাট্রিমনি থেকে ম্যাচিং করছি, অথচ বিয়ে হচ্ছে না বা ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে। সেই সময় দেখা গেল যে তার হয়তো সাড়ে সাথী চলছে বা আড়াই সাথী চলছে, সে হয়তো সেটা জানে না, কিন্তু ঘুরে ফিরে ওই ব্যাপারটাই আসে। আচ্ছা। যে জ্যোতিষীদের কাছে আগন্তুক যে সমস্ত মানুষ আসেন, ক্লায়েন্ট বলুন বা যাই বলবেন আমাদের, সেই সমস্ত মানুষের মধ্যে 90% লোকের সাড়ে সাথী চলে। ঠিক আছে, এই এই হচ্ছে বিষয়। এই বিষয়ে আরেকটা জিনিস আমার জিজ্ঞেস করার আছে, যে জেম থেরাপির গুরুত্বটা কতটা? ভালো প্রশ্ন করেছেন। দেখুন, জেম থেরাপি, জ্যোতিষীরা সাধারণত কোনো কুষ্টি বিচার করে কোনো উপায় দেয়, তার মধ্যে জেমস থাকে, গাছের মূল বা রুদ্রাক্ষ থাকে, অন্যান্য অনেক কিছু উপায় দেওয়া থাকে, যেগুলো আমাদের ঘরোয়া টোটকা বলতে পারেন, যেগুলো করে মানুষ সুস্থভাবে থাকে। জেমস বলতে সাধারণত আমরা প্রাকৃতিক পাথর যেগুলো, সেগুলোকেই বলি। এইগুলো কোনো গ্রহ দেখে যদি মনে করে কোনো জ্যোতিষী না, এটাকে দিলে হয়তো এই মানুষটা ভালো থাকবেন, মানুষটা ভালো দিকে কোনো যাবেন, সেটা অপারেশন করার জন্য আমরা জেম স্টোনগুলো দিই। জেম থেরাপি দু রকমের হয়। একটা হচ্ছে মানুষের শরীরে জেম পরানোর পর সেটাকে একটা নির্দিষ্ট সময় পর আবার খুলে দেওয়া বলতে পারেন, সেটা একটা জেম থেরাপি। আবার আরেকটা জেম থেরাপি আছে, যেটা হচ্ছে যে আঙুলে যে রত্ন পড়ার কথা আমি ঘুরিয়ে সেটাকে অন্য একটা আঙুলের মধ্যে পড়ালাম। হুম, যেমন ধরুন আপনার একটা মুক্তো সাধারণত তর্জনী আঙুলে পড়া হয়। ঠিক আছে, এবার অনেকে দেখা গেছে যে মুক্তো কনিষ্ঠ আঙুলে পড়ে আছে, এরকম আপনি দেখতে পাবেন। এটা একটা বড় বিষয়। তারপর দেখা যাবে যে আপনার ধরুন পোকরাজ তর্জনী আঙুলে পড়া হয়, দেখবেন পোকরাজ অনামিক আঙুলে পড়ে আছে। মুনস্টোন তর্জনী আঙুলে পড়া হয়, মুনস্টোনকে মধ্যমায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক কিছু আছে। এটা একজনের জেম থেরাপি। আবার আমি কাউকে বললাম যে আপনি 3 মাসের জন্য এই রত্নটা পরে খুলে দেবেন, আর আপনার দরকার নেই। তাহলে 3 মাস হয়তো সেই রত্নটা তার মধ্যে যতটা বুস্টিং করার কথা, যতটা আপনার লিফটিং করার কথা, সেটা করলো, করার পর আর প্রয়োজনীয়তা নেই। অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়। অতিরিক্ত প্রয়োজনের জন্য যদি তখন ওই পাথরটা থেকে যায়, তখন দেখা যাবে তার হিতে বিপরীত হলো, যেটুকু ভালো হওয়ার কথা উল্টে আরও খারাপ হয়ে গেল। এটাকেই আমরা জিম থেরাপি বলি। আচ্ছা আচ্ছা।